হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিপি। বিশেষ করে বাচ্চারা সলিড খাবার শুরু করার পর বা ছোট বয়সে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য মানে পটি কষা হওয়ার সমস্যাটা কিন্তু বেশি দেখা যায়। আর এক্ষেত্রে বাচ্চারা পটি করতে ভয় পায়, খুব কান্নাকাটি করে। আর বাচ্চাদের তো অনিয়মিত পটি হলে বাচ্চাদের খাবার রুচি নষ্ট হয়ে যায় এবং খাবার খেতে চায় না, পেট ব্যথা করে। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং শক্ত পটি ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে আমি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্যই প্রথমে যে ফলটি ব্যবহার করব সেটি হচ্ছে কলা। কলার গুণ সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি। আর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার মূল কারণে হচ্ছে অপর্যাপ্ত আঁশযুক্ত খাবার গ্রহণ। কলা ভিটামিন এবং আঁশে ভরপুর, তাই তো কলাকে সুপারফুড হিসেবে বিবেচিত। একটি মাঝারি আকারের কলাতে রয়েছে 3 গ্রাম ফাইবার। এটি বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে। কলায় 2 রকমের ফাইবার পাওয়া যায়। নিয়মিত বাচ্চাদের কলা দিলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। কলায় প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, যা কলা খেলে বাচ্চাদের শরীরে শক্তি যোগায়। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, তাই বাচ্চাদের হাড়ের উপকার করে। কলাতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করে। এবং কলা খেলে বাচ্চাদের পটি ক্লিয়ার হয়। তো এখন কলাটা আমি ছিলে নেব। আমি কলাটি ছিলে নিয়েছি আর এখন একটি নাইফের সাহায্যে টুকরো করে কেটে নেব। আমি কলা টুকরো করে নিয়েছি, এখন কলাগুলো আমি ব্লেন্ড করে নেব। আমি কলা ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে আপনারা একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করেও নিতে পারেন। এখানে চুলায় আমি একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 চামচের মতো বাটার। এখন অপেক্ষা করব বাটারটি মেল্ট হওয়া পর্যন্ত। আর ওইদিকে কিন্তু আমি কলা ব্লেন্ড করে এক সাইডে রেখে দিয়েছি। এখন অ্যাড করে দেব আমি এখানে আটা। এখানে আমি লাল আটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা আটাও ব্যবহার করতে পারেন। আমি আটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সাদা আটার চাইতে লাল আটা পুষ্টিমান অনেক বেশি, সেই জন্য লাল আটা ব্যবহার করার চেষ্টা করবেন। সাদা আটায় রয়েছে ফ্যাটের পরিমাণ 7 গ্রাম, সেই জায়গাতে লাল আটায় কিন্তু ফ্যাটের পরিমাণ তুলনামূলক কম 2.2 গ্রাম। আর খাদ্য আঁশ রয়েছে সাদা আটাতে 1.5 গ্রাম এবং লাল আটাতে 2.8 গ্রাম। আর যেহেতু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাই হয় অপর্যাপ্ত আঁশ জাতীয় খাবার খাওয়ার কারণে, সেক্ষেত্রে কিন্তু সাদা আটার চাইতে এখানে লাল আটায় কার্যক্ষমতা অনেক বেশি। লাল আটায় কিন্তু প্রোটিনের পরিমাণও বেশি। যেখানে সাদা আটায় প্রোটিনের পরিমাণ 3.4 গ্রাম, সেখানে লাল আটায় কিন্তু প্রোটিনের পরিমাণ 5.5 গ্রাম। লাল আটায় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদের কর্মক্ষমতাও বাড়ায়। এছাড়া বাচ্চাদের কিন্তু পরিপাকে সহায়তা করে লাল আটা। লাল আটাতে রয়েছে ম্যাঙ্গানিজ, যা পরিপাকতন্ত্রকে পরিশুদ্ধ রাখে এবং সব ধরনের খাদ্য হজমে সহায়তা করে। এখন আমি চুলার হিটটা মিডিয়াম দিয়ে আটাগুলো খুব ভালোভাবে 2 মিনিট ভেজে নেব। আমি 2 মিনিট আটা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে কিন্তু আটাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা দলা পেকে যাবে। আমি আটাগুলো চেপে চেপে একটু দলাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। আর আপনারা অবশ্যই একটি কাজ করবেন, পানিটা কিন্তু সরাসরি একদম জোরে ঢেলে দেবেন না, অল্প করে পানি ঢালতে থাকবেন আর খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। সেক্ষেত্রে কিন্তু আটাটার দলা বেঁকে যাবে না। এই খাবার যে শুধু আপনাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হলেই দিতে হবে সে কোনো কথা নেই, যে কোনো মুহূর্তে এই খাবারটা কিন্তু দিতে পারেন। এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, বিশেষ করে সলিড খাবার শুরু করার পরে। আমি এখানে পানি দিয়ে রান্না করছি। আপনাদের বাচ্চাদের বয়স যদি 2 বছর প্লাস হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প পরিমাণ তরল দুধও অ্যাড করতে পারেন, কিন্তু এক্ষেত্রে বেশি পরিমাণ তরল দুধ অ্যাড করবেন না। বলক চলে এসেছে এবং ঘনত্ব বাড়তে শুরু করেছে। আর আটা কিন্তু সেদ্ধ হতে টাইম বেশি লাগে না। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি চিনি। এখানে আমি 1 টেবিল চামচ লাল চিনি ব্যবহার করছি। অ্যাড করে দেব 1 চিমটি লবণ। যে সকল মায়েরা বাচ্চাদের 2 বছরের আগে লবণ চিনি দিতে চাচ্ছেন না তারা কিন্তু এই লবণ চিনি স্কিপ করতে পারেন। কলা অ্যাড করার জন্য কিন্তু এমনিতে হালকা পরিমাণ মিষ্টি হবে।
এবার সর্বশেষ অ্যাড করে দেব ব্লেন্ড করে রাখা কলা। কলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর বেশি রান্না করে নিব না, কারণ ঘনত্বটা দেখতে পাচ্ছেন চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আর এই হালুয়াটা কিন্তু টাইট হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে। কলা দিয়ে জাস্ট আমি একটি শুধু বলক উঠিয়ে নেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি খাবারগুলো বাটিতে ঢেলে নিয়েছি, আর এই খাবারটি বাচ্চাদের কিন্তু কুসুম কুসুম গরম অবস্থায় খাইয়ে দিবেন। আশা করি এই বাচ্চারা খেলে যেমন পুষ্টি পাবে, তেমনি কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।